নমস্কার বন্ধুরা, এডুকেশন এক্স চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আবারও ফিরে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে আপনারা একটা লাইক দেবেন এবং আমাকে উৎসাহ দেবেন। আজ আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেখান থেকে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী সময়ে আমার কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটি পেতে পারেন। তবে বন্ধুরা, আজ আর দেরি না করে আমরা শুরু করে দিই। Under the National Mission for Manuscript, the Ministry of Culture has taken up the project of reprinting 108 volumes of Mongolian Kanjur. A set of first five manuscripts were presented to Sri Ramnath Kovind, the President of India. The mission is carried under the supervision of Professor Lokesh Chandra, an eminent scholar. পাণ্ডুলিপি জাতীয় মিশনের আওতায় সংস্কৃতি মন্ত্রক মঙ্গোলিয়ান কাঞ্জুরে ১০৮ খণ্ড পুনঃমুদ্রণের প্রকল্প গ্রহণ করেছে। প্রথম ৫টি পাণ্ডুলিপি একটি সেট ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দের কাছে উপস্থাপন করা হয়েছে। মিশন বিশিষ্ট পণ্ডিত প্রফেসর লোকেশ চন্দ্রের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। মঙ্গোলিয়া সম্বন্ধে আমরা একটু জেনে নিই। প্রেসিডেন্ট কালতামাঙ্গিন বাতুলগা, ক্যাপিটাল উলানবাটার, কারেন্সি মঙ্গোলিয়ান তুগরিক। মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম এর স্টেট মিনিস্টার যিনি এখন চার্জে রয়েছেন তিনি হচ্ছে শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মানে এডিবি হ্যাজ রিনিউড এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি ডিউরিং আইইএস Clean Energy Transition Summit 2020 with the aim of further increase the collaboration on sustainability with a focus on energy sector resilience in Asia and Pacific. এশিয়ার শক্তি খাতের স্থিতিস্থাপকতার উপর দৃষ্টি নিবদ্ধ রেখে টেকসইকরণের ক্ষেত্রে আরও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আইইএ এ ক্লিন এনার্জি ট্রানজিশন সামিট 2020 এর সময় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আন্তর্জাতিক শক্তি সংস্থা এর সাথে সমঝোতা স্মারক পুনর্নবীকরণ করেছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার ফিলিপিন্সে, যেটা হচ্ছে মান্ডালিয়ং শহরে আছে। প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া। আর এই ব্যাংকে মেম্বারশিপ কান্ট্রি আছে 68টি। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এর হেডকোয়ার্টার প্যারিসে, ফ্রান্সের। এক্সিকিউটিভ ডাইরেক্টর ফাতি বিরল। T have announced their partnership with Ministry of Electronics and Information Technology and Digital India to lead the Scale Up program of Digital India for hardware and Internet of Things startups and to support the startups with investment and market access. টি হাব হার্ডওয়্যার এবং ইন্টারনেট অফ থিংস স্টার্টআপগুলির জন্য ডিজিটাল ইন্ডিয়া স্কেল আপ প্রোগ্রামে নেতৃত্বে দেওয়ার জন্য এবং বিনিয়োগ এবং বাজারের প্রবেশাধিকারের মাধ্যমে স্টার্টআপগুলিকে সমর্থন করার জন্য ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং ডিজিটাল ইন্ডিয়ার সাথে তাদের অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ক্যাবিনেট মিনিস্টার আছেন রবি শঙ্কর প্রসাদ আর স্টেট মিনিস্টার সঞ্জয় ধোত্রে। টি হাব এর সিইও রবি নারায়ণ এর হেডকোয়ার্টার হায়দ্রাবাদ, তেলেঙ্গানাতে। Asian Development Bank has entered into a 5-year agreement with Qatar-based Education Above All Foundation to work jointly for Project Oath of $100 million to put at least 3.2 lakh out of school children, including refugees and internally displaced children, into quality primary education. অন্তত ৩.২ লাখ স্কুল বহির্ভূত শরণার্থী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত শিশুদের স্কুলে উন্নীত করার জন্য এডিবি কাতার ভিত্তিক এডুকেশন অ্যাবভ অল ফাউন্ডেশনের সাথে যৌথভাবে কাজ করার জন্য $100 মিলিয়ন এর একটি 5 বছরের চুক্তি স্বাক্ষর করেছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার ফিলিপিন্সে। প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া। মেম্বারশিপ কান্ট্রি 68টি দেশ। এডুকেশন অ্যাবভ অল ফাউন্ডেশনের লোকেশন দোহা, কাতার। চেয়ারপারসন শেখ মোজা বিন নাসির।
Energy Efficiency Services Limited has inked an agreement with the New Okla Industrial Development Authority to install public EV charging station and related infrastructure in order to promote the uses of electric vehicle. Energy Efficient Services Limited নিউ ওকলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির সাথে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহারের প্রচারের লক্ষ্যে ইভি চার্জিং স্টেশন সম্পর্কিত অবকাঠামো স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড। এটা কি? ইটস এ জয়েন্ট ভেঞ্চার অফ পাবলিক সেক্টর আন্ডারটেকিং আন্ডার দ্য মিনিস্ট্রি অফ পাওয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এর চেয়ারম্যান আছে রাজীব শর্মা, ম্যানেজিং ডাইরেক্টর সৌরভ কুমার, হেডকোয়ার্টার নিউ দিল্লি। নিউ ওকলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি নয়ডা, এর চেয়ারম্যান অলোক টন্ডন, হেডকোয়ার্টার নয়ডা, উত্তর প্রদেশ। The Insurance Regulatory and Development Authority of India has allowed all general and health insurance companies to increase the sum insured on the standard individual health insurance product, namely Arogya Sanjeevani, beyond rupees 5 lakh. Insurance Regulatory and Development Authority of India সমস্ত সাধারণ ও স্বাস্থ্য বীমা সংস্থাকে স্ট্যান্ডার্ড পৃথক স্বাস্থ্য বীমা পণ্যাদিতে আরোগ্য সঞ্জীবনী নামে বীমার পরিমাণ 5 লক্ষ টাকার বেশি বাড়িয়ে দেওয়ার অনুমতি দিয়েছে। এবার IRDAI মানে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, এর হেডকোয়ার্টার হায়দ্রাবাদ, তেলেঙ্গানাতে। চেয়ারম্যান ডক্টর সুভাষ চন্দ্র খুন্তিয়া। The United Nations Interim Force in Lebanon, head of mission and force commander Major General Stefano Del Cole, awarded the annual Environment Award of UNIFIL to 7 mission entities. মানে লেবাননে জাতিসংঘে অন্তর্বর্তীকালীন বাহিনী UNIFIL এর মিশন ও ফোর্স কমান্ডার মেজর জেনারেল স্টেফানো ডেল কোল UNIFIL এর বার্ষিক পরিবেশ পুরস্কার প্রদান করেছে। আর ইন্ডিয়ান ব্যাটালিয়ন stationed with UNIFIL, UNIFIL, was declared first for their project towards reducing waste generation. UNIFIL এর সাথে অবস্থিত ইন্ডিয়ান ব্যাটালিয়ন তাদের বজ্র উৎপাদন হ্রাস করার প্রকল্পের জন্য প্রথম স্থানে ঘোষিত হয়েছে। ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন মিশন লিডারশিপ আছে মেজর জেনারেল স্টেফানো ডেল কোল। আর ইউনাইটেড নেশন পিস কিপিং এর আন্ডার সেক্রেটারি জেনারেল অফ পিস অপারেশন আছে জিন পেরি ল্যাক্রোইক্স। Mastercard has announced that it will invest rupees 250 crore, $33 million, to support Indian small and medium enterprise. মাস্টারকার্ড ঘোষণা করেছে যে তারা ভারতীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলিকে সহায়তা করতে 250 কোটি রুপি, যা $33 মিলিয়ন কাছাকাছি বিনিয়োগ করবে। মাস্টারকার্ডের হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে। চিফ এক্সিকিউটিভ বর্তমানে অজয় বাঙ্গা আছে। মাইকেল মেকব্যাক উইল টেক ওভার অ্যাজ সিইও অন জানুয়ারি 2021, মানে 2021 সালে জানুয়ারি মাসে মাইকেল মেব্যাক নতুন সিইও হিসেবে নিযুক্ত হবেন। মণিপুরস জ্ঞানেন্দ্র নিনগোমবাম নেমড অ্যাজ অফিসিয়েটিং প্রেসিডেন্ট অফ হকি ইন্ডিয়া, মানে মণিপুরের জ্ঞানেন্দ্র নিনগোমবাম যিনি হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। তারপরে পূর্ববর্তী এই পদে কে ছিলেন? মোহাম্মদ মুস্তাক আহমেদ, যিনি 7 জুলাই 2020 সালে রিজাইন করে দিয়েছেন। কেন দিয়েছেন? তার ফ্যামিলি কিছু প্রবলেম এবং পার্সোনাল কিছু রিজনের জন্য তিনি রিজাইন করেছেন। এবার হকি ইন্ডিয়া এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। সেক্রেটারি জেনারেল রাজিন্দর সিং। ইসরো টু লঞ্চ ব্রাজিলস অ্যামাজোনিয়া 1 আর্থ অবজারভেশন স্যাটেলাইট অন PSLV ইন আগস্ট 2020। মানে আমাদের দেশে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তাদের নিজেদের উদ্যোগে আমাদের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল যেটা আছে তার মাধ্যমে ব্রাজিলে অ্যামাজোনিয়া 1 নামে একটি স্যাটেলাইট, যেটা পৃথিবীকে অবজার্ভ করার জন্য পাঠানো হচ্ছে ব্রাজিলের তরফ থেকে, সেটাকে পাঠানোর জন্য ইসরো সাহায্য করবে। আর এটি লঞ্চ করার এস্টিমেটেড ডেট বলা হয়েছে আগস্টে 2020 সালে। এবার ইসরো চেয়ারম্যান হচ্ছে ডক্টর কে শিবন, হেডকোয়ার্টার আছে বেঙ্গালুরু, কর্ণাটকে, আর ফাউন্ডেড হয়েছে 1969-এ। এছাড়া যেটা ব্রাজিলের স্পেস রিসার্চ সেন্টারটা আছে, মানে ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ, যেটা ব্রাজিলের ভাষায় বলে ইনস্টিটিউটো ন্যাশনাল ডি পেসকুইসাস এসপ্যাসিয়াসিস, মানে INPE, এর হেডকোয়ার্টার আছে সাও জোসে ডস ক্যাম্পোস, ব্রাজিলের। ইন্টারিম ডিরেক্টর ডাকটন পলিকার্পো ডামিয়াও। নাদাউন পুলিশ স্টেশন অফ হিমাচল প্রদেশ ডিক্লেয়ার্ড অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট ইন ইন্ডিয়া। মানে নাদাউন পুলিশ স্টেশন যেটা হিমাচল প্রদেশে আছে, সেটা ইন্ডিয়ার বেস্ট পুলিশ স্টেশন হিসেবে
স্বীকৃতি লাভ করেছে। আর অমিত শাহ, ইউনিয়ন মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স, প্রেজেন্টেড দ্য সার্টিফিকেশন অফ এক্সিলেন্স টু জয়রাম ঠাকুর, চিফ মিনিস্টার অফ হিমাচল প্রদেশ, ডিউরিং দ্য সেরিমনি হুইচ ওয়াজ হ্যান্ডেড টু সঞ্জয় কুন্ডু, আইপিএস, দ্য ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, হিমাচল প্রদেশ। ঠিক আছে, এবার চিফ মিনিস্টার জয়রাম ঠাকুর, গভর্নর বান্দারু দত্তাত্রেয়, ক্যাপিটাল সিমলা যেটা গরমকালে আসে, এবং ধর্মশালা যেটা শীতকালে হয়। হিমাচল প্রদেশে লোকসভা সিট 4টি, রাজ্যসভা সিট 3টি, বিধানসভা সিট 68টি। মণিপুর চিফ মিনিস্টার এন বীরেন সিং inaugurates 5 water supply project worth rupees 48.39 crore, which have a total capacity of more than 26.1 million of water per day। মানে মণিপুরের চিফ মিনিস্টার এন বীরেন সিং তিনি কি করেছে, তিনি 5টি ওয়াটার সাপ্লাই প্রজেক্ট ইনঅগারেট করে, মানে স্টার্ট আপ করেছে, শুরু করেছে, যা টোটাল খরচ আছে 48 কোটি 39 লক্ষ টাকার মতো। এখানে কি হবে এর মাধ্যমে, যে প্রায় 26.15, মানে 26.15 মিলিয়ন লিটার মতো ওয়াটার প্রতিদিন তৈরি হবে এখানে, ঠিক আছে, ক্যাপাসিটি আছে। তারপরে দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হ্যাজ স্যাংশন রুপিস 3000 crore টু প্রোভাইড ড্রিঙ্কিং ওয়াটার টু এভরি হাউস হোল্ড অফ দ্য স্টেট। আর নিউ ডেভেলপমেন্ট ব্যাংক 3000 কোটি টাকা স্যাংশন করেছে, কি জন্য করেছে, যে স্টেটে, ওই স্টেটে, মণিপুর স্টেটে প্রত্যেকটা ঘরে যেন বিশুদ্ধ খাওয়ার জল যেতে পারে। আর একটা হয়েছে মণিপুরে রিসেন্টলি, সেটা হচ্ছে ওয়ান অফিস বিল্ডিং অফ ওয়েট অ্যান্ড মেজার্স ডিপার্টমেন্ট অ্যান্ড র্যাপিড অ্যান্টিজেন ডিটেকশন টেস্টিং সেন্টার। এটা কোথায় হয়েছে, র্যাপিড অ্যান্টিজেন ডিটেকশন টেস্টিং সেন্টার কোথায় হয়েছে, জিরিবাম। এটা খুব মনে রাখার জন্য আপনারা মনে রাখবেন যে র্যাপিড অ্যান্টিজেন ডিটেকশন টেস্টিং সেন্টার সেটা হয়েছে জিরিবাম, মণিপুরে। আর এটা ইনঅগারেশন কে করেছে, এগুলো সব যে মণিপুরের চিফ মিনিস্টার এন বীরেন সিং বাই ভিডিও কনফারেন্সিং। ঠিক আছে, মণিপুরের রাজধানী ইম্ফলে গভর্নর নাজমা হেপতুল্লাহ, লোকসভা সিট 2টি, রাজ্যসভা সিট 1টি, বিধানসভা সিট 60টি। ফ্লিপকার্ট সাইন্স মুভ উইথ গভর্নমেন্ট অফ কর্ণাটক টু প্রমোট লোকাল আর্টস, ক্রাফট অ্যান্ড হ্যান্ডলুম। মানে ফ্লিপকার্ট কর্ণাটক গভর্নমেন্টের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছে, যে তারা সেখানকার, মানে কর্ণাটকের যে লোকাল যে আর্ট আছে, ঠিক আছে, বা কিংবা যে হাতের কাজের যেসব জিনিসপত্র তৈরি হয়, সেইগুলো যাতে তারা বিক্রি করতে পারে ঠিকঠাক জায়গায়, ঠিক আছে, তাদের সাইটের মাধ্যমে পুরো ভারতবর্ষে ভালো করে ছড়িয়ে দিতে পারে। এবার ফ্লিপকার্টের সিইও, মানে চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন কল্যাণ কৃষ্ণমূর্তি, চিফ অপারেটিং অফিসার আছেন শ্রীরাম ভেঙ্কটরামন, হেড অফিস আছে ফ্লিপকার্টের হেডকোয়ার্টার বেঙ্গালুরু, কর্ণাটকে। আর কর্ণাটকের চিফ মিনিস্টার বিএস ইয়েদুরপ্পা, গভর্নর ভাজুভাই বালা, ক্যাপিটাল রাজধানী বেঙ্গালুরুতে। লোকসভা সিট 28টি, রাজ্যসভা সিট 12টি, বিধানসভা সিট 224টি। Maharashtra Housing Minister Jitendra Awhad announced that the state government and State Bank of India will set up a stress fund to revive slum rehabilitation authority project, about 370 project in the Mumbai metropolitan region and other urban areas of the state। মহারাষ্ট্রে আবাসন মন্ত্রী জিতেন্দ্র আওহাদ ঘোষণা করেছিলেন যে মুম্বাই মেট্রোপলিটন অঞ্চল এবং রাজ্যের অন্যান্য শহরাঞ্চলে স্ল্যাম রিহ্যাবিলিটেশন অথরিটির প্রকল্পগুলি, মানে যার আন্ডারে প্রায় 70টি প্রকল্প আছে, সবগুলো পুনরুদ্ধার করার জন্য রাজ্য সরকার এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্ট্রেস ফান্ড গঠন করবে, এবং এই প্রকল্পগুলি আবার নতুন করে শুরু হবে। আবার মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে গভর্নর ভগৎ সিং কোশিয়ারি, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আর লোকসভা সিট 48টি, রাজ্যসভা সিট 19টি, বিধানসভা সিট 289টি। তবে বন্ধুরা, আজ এ পর্যন্তই থাকবে। আশা করি আমার দেওয়া তথ্যগুলি আপনাদের খুব কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেখান থেকে অল অপশানটিও সিলেক্ট করে রাখবেন। নমস্কার।